বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখন শুরু করছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত। সাধারণ গণিতের এখন তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনী 13.2 এর সমান্তর ধারার অঙ্ক। সমান্তর ধারা 10 নম্বরের অঙ্ক তোমরা এখানে এই দেখতে পাচ্ছ যে এটা একটি গুণোত্তর ধারা হলে x এবং y এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটা লিখে নিলাম যে এটা হলো গুণোত্তর ধারার অন্তর্ভুক্ত। এখানে কি আছে, ধারাটির প্রথম পদ কত, a = 5, তাহলে দ্বিতীয় পদ সমান x, তৃতীয় পদ সমান y এবং চতুর্থ পদ সমান কত, এটা চতুর্থ পদ সমান 135। কেমন? এখন মনে করি যে ধারাটির একটি সাধারণ অনুপাত কত, r। ধারাটির সাধারণ অনুপাত কত, r। জানি আমরা এটা। ধারাটির n-তম পদের সূত্র আমরা কি জানি, এটাও আমরা জানি এবং মনে রাখতে হবে অবশ্যই। তাহলে ধারাটির চতুর্থতম পদ কত হবে, বের করে নিই। চতুর্থতম পদ তাহলে ar 4 - 1 equal to ar r³ 3 বা r³। তারপরে এইখানে এর মান কত, 5, তাহলে 5 r³। তাহলে প্রশ্ন মতে আমরা কি জানি যে ধারাটির চতুর্থ পদ 5 r³ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে, 135 চতুর্থ পদ। কেমন? বা r³ ইকুয়াল টু, আমরা চেঞ্জ করে দিলাম সাইড 5, এটা যদি r³ সমান কাটি দিলে 27 হয়, বা 3 কে যদি আমরা কিউব করি, 3 × 3 = 3 × 27, উপরে পাওয়ার পর চলে গেল। কেমন? অতএব r= 3। তাহলে r এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এইবার বলছে যে কি বলছে, যে এখানে x এবং y এর মান নির্ণয় করতে বলছে। তাহলে x ধারাটির আমরা দ্বিতীয় পদ ধরেছি, আর হলো তৃতীয় পদ ধরেছি। তাহলে ধারাটির দ্বিতীয় পদ, তাহলে অতএব ধারাটির দ্বিতীয় পদ সমান সমান ar। আমরা একবারে লিখি, এর মান দ্বিতীয় পদ যেহেতু 2 - 1, তারপরে এর মান এখানে আমরা কত পেয়েছি, এখানে এর মান কত জানি, 5, আর এর মান 3। কেমন? আর এখান থেকে 2 এর ভিতরে 1 বাদ দিলে 1 হয়, তাহলে 3 × 5 = 15। কেমন? এবার ধারাটির তৃতীয় পদ ar, ওই একই সূত্র আর কি, 3 - 1 = 5, আর এর মান কত বাড়াইছে, 3, 5 × 3 = 9, 5 × 9 = 45। কেমন? এটাই আনসার। অতএব নির্ণেয় মান x সমান সমান কত বের হয়েছে, 15, y সমান সমান 45 আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খোদা হাফেজ।